আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটির শেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল মাউন। সূরার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম। সূরাতেও কি আছে? কাউসার। এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি বলেন? সূরার মধ্যে কাফিরুন আছে না নাই? আচ্ছা। ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর। সূরার মধ্যে নাসর আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম। সূরার মধ্যে লাহাব আছে কিনা? আচ্ছা। এরপরে একটা সূরা বাদ দিয়ে পরেরটায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক। ফালাক শব্দটা সূরার মধ্যে আছে কিনা? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস আসেনি সূরার মধ্যে? একটা সূরা বাদ রাখছি, কি নাম বলেন তো? আচ্ছা, সূরার নাম কি? এবার আমি সূরাটা বলি, দেখি ইখলাস শব্দটা বের করি আমরা, দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, পাইলাম না। আল্লাহুস সামাদ, পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথায়? নাম তো ইখলাস। সূরার মধ্যে কি না ইখলাস? আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না, তাই সূরার নাম রাখছি ইখলাস। এটা যেহেতু দেখানোর জিনিস না, তাই সূরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না, এটা এখানে রাখতে হয়, এটা শুধু আল্লাহ দেখে, এটা অন্যকে দেখানো যায় না। তাই ইখলাস সূরার নাম, সূরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না, এটা লালন পালন পালন করার জিনিস, এটা শুধু আমি আল্লাহ দেখি। মনে থাকবে নি? তাহলে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরার নাম ইখলাস, শব্দটি সূরার মধ্যে নাই, তবে সূরার পরতে পরতে ইখলাস আছে। আল্লাহ এক, আল্লাহ এক, এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে, ইখলাস। এটা আল্লাহ অমুখাপেক্ষী, হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সন্তান দেন না, সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে। আল্লাহর কোনো সমকক্ষ নাই, এটা শুধু মুখে বললে হবে না, এখানে রাখতে হবে। মানে এই সূরার পরতে পরতে ইখলাস আছে, এটা খুঁজে নিতে হবে, এটা বের করে নিতে হবে, এটা অনুভব করতে হবে, এটা দেখানো বা বলার জিনিস না। তো আল্লাহ শিখাইলেন ইখলাস, এটা দেখানো যায় না, তাই আমি আল্লাহ সূরার নাম ইখলাস রেখে সূরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন। এই শোনো, ইখলাস দেখানো যায় না, এটা ভিতরে রাখতে হয়। আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিলেন। এই হলো ইখলাস, এটা হলো অন্তরের ইবাদত। অন্তরের একটা ইবাদত প্রথমে বলছি আমি, কি জানি? বিশুদ্ধ নিয়ত। দ্বিতীয় ইবাদতটা বললাম কি জানি? ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ঈমান। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত। মাশাআল্লাহ। বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? ইখলাস কিসের ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের ইবাদত? এটা বুঝে আসে বোবা মানুষকে জিজ্ঞাসা করেন, বোবা যারা কথা বলতে পারে না, ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবেন আল্লাহর কথা, ওই আপনার এইভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি এরকম বলবে, ও দেখাই দিবে এইভাবে যে আমি মুখে বলতে পারতেছি না, আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। বোবা মানুষ আপনারে বলে দিবে। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইরিন, মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, মিসকালু ওয়াজনু বুররাতিন মিন খাইর, মিসকালু ওয়াজনু যাররাতিন মিন খাইর। এই খাইর দ্বারা উদ্দেশ্য মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, জব পরিমাণ, গম পরিমাণ ঈমান থাকবে, এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিওর লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে
সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবে। আমরা জানি ইবাদত কয় মাধ্যমে করি? 5। 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। এইগুলো কলবের আলোচনা। 2 আল ইবাদাতু বিল ফামি বা বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলে মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা, যেটা আমরা পুরো বছর করি না। রমজানে আসলে 2-3 খতম পড়ে 27শে রমজান রাতে এশার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে, হুজুর আছেন? জি। হুজুর এই চিঠিটা রাখেন। তো হুজুরে খুইলা দেখে আমার দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানির জন্য 1 খতম। হুজুর খতমগুলা বক্সায়া দিয়েন। কি করে দিয়েন? বক্সানো মানে হলো পৌঁছানো। বক্সানো মানে কি? না, আমার কথা হলো আপনি যে 27 দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন? না না, আপনি এটা সিরিয়াসলি নেন। আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানোর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাই দে, তো এর মানে আর আগে পৌঁছে নাই, তো আগে কই ছিল এই যে বললেন এতদিন? যদি আমাকে বুঝাই দিতে পারেন তো আমি বলবো হ্যাঁ এটা আমিও লিখবো, হুজুর আমি এরকম 1 খতম কোরআন পড়ছি, এটা একটু বক্সায় দিয়ে। আরে ভাই, আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই পুরা করতেছে। আপনার দাদার জন্য পড়তেছেন বা সাথে সাথে আপনি হরফে হরফে সওয়াব যাচ্ছে দাদার কাছে। তাহলে আইসা আবার বলা কি? বক্সানো। বক্সানো বলার অর্থ দাঁড়ায় এই 27 দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল, আপনি বলার পরে যদি এটা যায়, না হয় যদি না যায়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও গিলাফে উঠায়া, আগামী রমজানে আল্লাহ বাঁচায় রাখলে আবার দিবা, এটা রাইখা দে। 27শে রমজানের পরের দিন আর কোরআন পড়ে না, কারণ আমাদের দেশের 27শে রমজান মানি তারাবিও শেষ, কোরআন তেলাওয়াতও শেষ। আল্লাহ বাঁচাইছে পরে রোজাগুলো রাখে, তো তারাবিও পড়ে না অসংখ্য মানুষ, কোরআন তেলাওয়াতও করে না, কারণ 27শে মানি শেষ সব। হুজুর 27 পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয়, 28 কি সেটা হয়? 28 কি রমজান আছে কিনা? মুসল্লি গুলা কই গেল? 29 রমজান আছে, মুসল্লি কোথায়? ভাই কষ্ট দিয়েন না, বুঝার চেষ্টা করেন। 27শে আপনি ছিলেন মসজিদে, 28শে আপনি কোথায়? 28শে তো রমজান আছে এখনো, আপনি কোথায়? 27শে আপনি রমজান তো এখনো রয়ে গেছে, আপনি কেন 28শে মসজিদে নেই? 27শে পুরা মসজিদ ভরা, 28শে দুই কাতার মুসল্লি কেন? কোরআন তেলাওয়াত করতে হবে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা। 3টা ইবাদত প্রতিনিয়ত করবেন, আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত 3টা ইবাদত করা। 1 নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমি আবার বলছি, মৃত্যু পর্যন্ত 3টা আমল একদিনও ছাইরেন না। 1 নাম্বার 2, 4, 5, 10 লাইন হইল কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার 2 টাকাও যদি পারেন প্রতিদিন সদকা করবেন। সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লান তাবুর, কখনো ধ্বংস হবে না। এই ব্যবসা লাভজনক ব্যবসা, এটা লাভ আর লাভ। তাহলে বলেন তো নিয়মিত কয় আমল? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আর সাধ্য অনুযায়ী দান সদকা। ভাই কোরআন তেলাওয়াত করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান। আমিন। নাসাইর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40। ও উম্মত, অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? সাহাবায়ে কেরাম 3 দিনে পড়তেন, 7 দিনে পড়তেন, কেউ 30 দিনে। 30 দিনে যদি 1 খতম পড়েন তাহলে প্রতিদিন 1 পারা। আর যদি 7 দিনে পড়েন 7 মঞ্জিলে পড়তে পারেন। প্রথম দিন পড়বেন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন পড়বেন সূরা বনী ইসরাইল পর্যন্ত, এরপরে চতুর্থ দিন পড়বেন সূরা শুআরা পর্যন্ত, এরপরে পঞ্চম দিন পড়বেন সূরা ওয়াস-সাফফাত পর্যন্ত, ষষ্ঠ দিন সূরা কফ পর্যন্ত, সপ্তম দিন সূরা নাস পর্যন্ত। এ হলো 7 মঞ্জিলে 1 খতম। এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে, ফামি বিশাউকিন, ফামি বিশাউকিন। এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে। ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ, ফামি বিশাউকিন। ফা মানে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এটা ফা দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা। এরপরে মিম, ফামি, মিম দ্বারা সূরা মাইদা। এরপরে ইয়া, ইয়া দ্বারা সূরা ইউনুস।
এরপরে বি বা দ্বারা সূরা বনী ইসরাইল, এরপরে শিন, শিন দ্বারা সূরা শুআরা, এরপরে ওয়াও, ওয়াও দ্বারা ওয়াসসাফাত, এরপরে হলো আপনার কফ, কফ দ্বারা সূরা কফ, আর কফ থেকে তো শেষ পর্যন্ত সূরা নাস। এই 7 দিনে এক খতম কোরআন পড়া, এটা 7 মঞ্জিল। যদি 3 পারা করে পড়েন তাহলে 10 দিনে এক খতম, 1 পারা করে বললে 30 দিনে এক খতম। আর নবীজি বলছেন উম্মত এটা না পারলেও 40 দিনে এক খতম কোরআন পড়ো। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর কিছু পরিবারের লোক আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার মুক্ত। সাহাবীরা বললেন হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি? নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা নিয়মিত কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে হাফেজ সাহেব যারা পড়ে, পড়ায়, তাদের কি পরিমাণ মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। মৌখিক আরেকটা ইবাদত জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করা। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত